দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না, হাত জোর করে সাংবাদিকদের কাছে অনুরোধ করলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। আর তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এমন কি হলো যে কারণে সৌরভ গাঙ্গুলি এই অনুরোধ করতে হলো তাকে? তাহলে কি সৌরভ এবার রাজনীতিতে আসতে চলেছেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? এই নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টা সম্পূর্ণ আলাদা। সুপ্রিম কোর্টে এক নির্দেশে দুর্নীতি ইস্যুতে চাকরি হারিয়েছেন প্রায় 26,000। আগামী 21 তারিখে একাধিক মঞ্চের তরফে নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে চাকরিহারাদের তরফে সৌরভ গাঙ্গুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন চাকরিহারারা। 15 এপ্রিল চাকরিহারারা এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল সৌরভের বেহালার বাড়িতে পৌঁছে গিয়েছিল, তার সঙ্গে দেখাও করে। উদ্দেশ্য ছিল একটাই, নবান্ন চলো অভিযানে তাকে আহ্বান জানানো। কিন্তু সৌরভের সঙ্গে তারা দেখা করতে যাওয়ার আগেই ঠাকুরপুকুর থানায় পুলিশ গিয়ে তাদের আটকে দেয়। তবে খবর যে পয়লা বৈশাখের দিন সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার পরিবার বাড়ি ছিলেন না। এই অবস্থায় তাদের ফিরে আসতে হয়। চাকরিহারারা ভেবেছিলেন সৌরভের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক খুবই ভালো, তাই তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করা একটা বন্দোবস্ত করে দেন তাহলে ভালো হতো। কিন্তু সেই আশা বৃথাই গেছে। সৌরভের বাড়ির দোরগোড়া থেকে খালি হাতেই ফিরে আসতে হয়। শুক্রবার সেই বিষয়ে মুখ খোলেন সৌরভ। সাংবাদিকরা তাকে দেখা মাত্র প্রশ্ন করেন, 21 এপ্রিলের নবান্ন অভিযানে কি যাবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাত জোর করে তিনি বলেন, আমায় রাজনীতিতে জড়াবেন না। সৌরভ কি বলেছেন শোনাবো আপনাদের। আমাকে পলিটিক্যালি জড়াবেন না ভাই। 21 তারিখ নবান্ন অভিযানে কি যাচ্ছেন? হ্যাঁ, কি আছে? আমাকে পলিটিক্যালি জড়াবেন না ভাই। সৌরভ আগাগোড়ায় যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রেখেছে। ভোটের আগে একাধিকবার তাকে দলে নেওয়া নিয়ে নানা জল্পনা উঠেছিল, কিন্তু তিনি সেই সমস্ত জল্পনায় বারবার জল ঢেলে দিয়ে নিজেকে রাজনীতি থেকে বিরতই রেখেছেন। এক্ষেত্রেও এমনটাই হলো। মানে তিনি ঠাড়ে টুরে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই বিষয়ে লেস ইন্টারেস্ট এবং পলিটিক্সও চাইছেন না তিনি। এই গোটা বিষয় নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখাবো আপনাদের। সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে আসবেন? এই প্রশ্নের উত্তর বারে বারেই জল্পনার জন্ম দিয়েছে বঙ্গ রাজনীতিতে। বহুবার অতীতে প্রশ্ন উঠেছে সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে আসবেন। বিভিন্ন দলের সঙ্গে তার নাম নিয়ে চলেছে বিভিন্ন জল্পনা কল্পনা। যদিও এবার রাজনীতির প্রশ্ন শুনতেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন নবান্ন অভিযান নিয়ে। তার কারণ, গত 15 এপ্রিল যারা চাকরিহারা শিক্ষক তাদের তরফে 3 জন প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে পৌঁছে যান তাকে নবান্ন অভিযানে অংশ নেওয়ার জন্য বা সমর্থন চেয়ে তার কাছে গিয়েছিলেন 3 জন প্রতিনিধি। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার পরিবার সেদিন বাড়ি না থাকায় কারোর সঙ্গে দেখা হয়নি, ফলে ঠাকুরপুকুর থানার পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যায়। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় বা মহারাজের সঙ্গে তাদের দেখা না হলেও চাকরি প্রার্থীদের প্রত্যাশা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের পাশে দাঁড়াবেন বা তাদের আহ্বানে সাড়া দেবেন। কিন্তু এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করতেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। এদিন সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় যে তাকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে 21 এপ্রিল, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি কি যাবেন? এই প্রশ্ন শুনতেই সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু কৌশলী অবস্থান নেন। তিনি হাত জোর করে হেসে ফেলেন এবং সাংবাদিকদের বলেন যে তাকে রাজনীতিতে না জড়াতে। তাকে যদি কোট করা হয় তিনি সরাসরি বলেন যে দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না। এরপরে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি সেখান থেকে চলে যান। ফলে এরপরেই কিন্তু তার অবস্থান আরো স্পষ্ট হলো যে তিনি রাজনীতিতে আসবেন কিনা একাধিকবার প্রশ্ন উঠেছিল। তবে এরপরে সৌরভ গঙ্গোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তারপরে কিন্তু আপাতত বোঝা যাচ্ছে তিনি অতি শীঘ্রই তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ তিনি নিজে মুখে সেটা জানিয়েছেন। এবং চাকরি প্রার্থীদের তরফে যে প্রত্যাশা করা হয়েছিল সেটাও কিন্তু আপাতত হিমঘরে। তার কারণ, গত 15 এপ্রিল 3 জন প্রতিনিধি যখন তার বাড়িতে গিয়েছিলেন তার তরফে কোনো প্রতিনিধি দেখা করেননি, উল্টে ঠাকুরপুকুর থানার পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যায়। এরপরে কিন্তু তারা বলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক ভালো, ফলে তাদের বিশ্বাস বা তাদের ধারণা যে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ফলে তাদের একটা সুরাহা হতে পারে। সেই বিশ্বাস থেকেই তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার চৌরাস্তার বাড়িতে গিয়েছিলেন বলে তাদের দাবি। এবং যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সেদিন বাড়িতে ছিলেন না, তার
পরিবারের কেউ সেদিন বাড়িতে ছিলেন না। এরপরেই সৌরভকে প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফে, কিন্তু তিনি নবান্ন অভিযানের প্রশ্ন শুনতেই তিনি নিজে পরিষ্কার জানিয়ে দেন যে তাকে যেন রাজনীতিতে কোনোভাবে জড়ানো না হয়। এরপর আমাদের দেখতে হবে যে যারা চাকরিহারা প্রার্থী তারা বিষয়টা কিভাবে দেখছেন, বা তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি তাদের মনোভাব বা তাদের অবস্থান, তারা কোন পথে যান এবং কি অবস্থান স্পষ্ট করেন, সেদিকে আমাদের নজর রাখতে হবে। দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না, হাত জোর করে সাংবাদিকদের কাছে অনুরোধ করলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। এমন কি হলো যে কারণে সৌরভ গাঙ্গুলিকে এই অনুরোধ করতে হলো? তাহলে কি সৌরভ এবার রাজনীতিতে আসতে চলেছেন, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? এই নিয়ে প্রশ্ন উঠল, বিষয়টা সম্পূর্ণ আলাদা। সুপ্রিম কোর্টে এক নির্দেশে দুর্নীতি ইস্যুতে চাকরি হারিয়েছেন প্রায় 26,000। আগামী 21 তারিখে একাধিক মঞ্চের তরফে নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। সেই অভিযানে চাকরিহারাদের তরফে সৌরভ গাঙ্গুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন চাকরিহারারা। 15 এপ্রিল চাকরিহারাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সৌরভের বেহালার বাড়িতে পৌঁছে গিয়েছিল তার সঙ্গে দেখা করবে বলে। উদ্দেশ্য ছিল একটাই, নবান্ন চলো অভিযানে তাকে আহ্বান জানানো। কিন্তু সৌরভের সঙ্গে তারা দেখা করতে যাওয়ার আগেই ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে তাদের আটকে দেয়। তবে খবর যে পয়লা বৈশাখের দিন সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার পরিবার বাড়িতে ছিলেন না। এই অবস্থায় তাদের ফিরে আসতে হয়। চাকরিহারারা ভেবেছিলেন সৌরভের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক খুবই ভালো, তাই তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার একটা বন্দোবস্ত করে দেন তাহলে ভালো হতো। কিন্তু সেই আশা বৃথাই গেছে। সৌরভের বাড়ির দোরগোড়া থেকে খালি হাতেই ফিরে আসতে হয়। শুক্রবার সেই বিষয়ে মুখ খোলেন সৌরভ। সাংবাদিকরা তাকে দেখা মাত্রই প্রশ্ন করেন, 21 এপ্রিল নবান্ন অভিযানে কি যাবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাত জোর করে তিনি বলেন, আমায় রাজনীতিতে জড়াবেন না। সৌরভ কি বলেছেন শোনাব আপনাদের। আমাকে পলিটিক্যালি জড়াবেন না ভাই। 21 তারিখ নবান্ন অভিযানে কিছু যাচ্ছেন? হ্যাঁ। চাকরিহারারা আপনাকে পাশে- কি আছে? চাকরিহারারা আপনাকে পাশে চাইছে। আমাকে পলিটিক্যালি জড়াবেন না ভাই। আমাকে পলিটিক্যালি জড়াবেন না ভাই। 21 তারিখ নবান্ন অভিযানে কিছু যাচ্ছেন? হ্যাঁ। চাকরিহারারা আপনাকে পাশে- কি আছে? চাকরিহারারা আপনাকে পাশে চাইছে। আমাকে পলিটিক্যালি জড়াবেন না ভাই। সৌরভ আগাগোড়ে যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রেখেছেন। ভোটের আগে একাধিকবার তাকে দলে নেওয়া নিয়ে নানা জল্পনা উঠেছিল, কিন্তু তিনি সেই সমস্ত জল্পনায় বারবার জল ঢেলে দিয়ে নিজেকে রাজনীতি থেকে বিরতই রেখেছেন। এক্ষেত্রেও এমনটাই হলো, মানে তিনি ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই বিষয়ে লেস ইন্টারেস্ট এবং পলিটিক্সও চাইছেন না তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।